এবং এবারে দারুণ একটা শট করে যাচ্ছেন। এবারে বিগ শট, বলছিলাম আস্তে করতে না, বিউটিফুল, ও আস্তে জন্য ওয়েট করতেছে বুঝছেন। ঠিক থাকতে পারছেন। এবারে বিগ শট, গুড হিট, শর্ট বল পুল করে দিয়েছেন ইন ফ্রন্ট অফ স্কোয়ার। বল চলে যাচ্ছে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান। অ্যাংজাইটির কথা বলছিলাম, তামিম কিন্তু অনেকটা বেটার ফিল করবেন এখন। অবশ্যই একটা বাউন্ডারি পেয়ে গেছেন এবং তৌফিক প্রথম ওভারেও কিছুটা ভোগাচ্ছিলেন, একটা 4 অবশ্য কনসিড করেছেন। চমৎকার, একেবারে সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন, যেটা এর আগে কানেক্ট করতে পারছিলেন না সেভাবে। তার জায়গায় ঢুকেছেন শহীদুল ইসলাম এবং তৌফিক আহমেদ, এবং এবারে দারুণ একটা শট। খুব আর্লি পিক করেছেন, ভালো পিক আপ শট ছিল আজিজুল তামিমের। বোঝা যাচ্ছে কিন্তু কিছুটা বল শর্ট অফ আর লেংথ থাকলে কিন্তু তামিম ব্যাকফুটে খুব দ্রুত চলে যেতে পারেন। এর আগেও আমরা দেখেছি পুল করে 4 মেরেছেন। এবার কিন্তু ইনিংসের প্রথম 6টা খুব সম্ভবত, আম্পায়াররা এখনও চেক করবেন, আজিজুল তামিমের ব্যাট থেকে এসেছে। খুব বেশি যে শর্ট বল ছিল আমি এটা বলবো না, তবে ভালো পিক আপ শট ছিল। কিন্তু খুব দ্রুততার সাথে বলের পেছনে গিয়েছেন এবং উঠিয়ে দিয়েছেন। খুব জোরে মারতে চাননি। আর একটু কনফার্মেশন জানতে হবে আমাদের, আদৌ বলটা বাউন্ডারি লাইনের ওপারে গিয়ে ড্রপ করেছিল কিনা। আম্পায়াররা সেটাই চেক করছেন। এবং 4-এর সংকেত দেওয়া হয়েছে, অর্থাৎ এবারে কিন্তু দারুণ ফ্লিক, হোয়াট আ শট, দারুণ। সরাসরি সীমানার বাইরে 6টি রান দিয়ে ওভার শেষ করবেন আজিজুল তামিম। তাকে কিন্তু দেখতে ভালো লাগছে আজকে। এরই সাথে ওভারের সমাপ্তি। এবং এবারে কিন্তু বাউন্ডারিটা পেয়ে যাবেন। 1 2 3 এবং একটা চেজ চলছে এবং শেষ পর্যন্ত বাউন্ডারিটা পেরোলো। 4-এর মার। যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, দেখেন তামিম কিন্তু ঠিকই ওই চ্যালেঞ্জটা নিলেন এবং অফসাইড দিয়ে কিন্তু 4 হাঁকিয়ে দিলেন। আরও একটি ওভারের সমাপ্তি। ভালো শট, ভালো শট। বল কিছুটা দূরে ছিল, তো তার জন্য অতটা বেগ পেতে হয়নি, জাস্ট হেল্প করে দিয়েছেন ফিল্ডারের মাথার উপর দিয়ে। সপ্তম ওভারের সমাপ্তি 33 1 উইকেটে গুলশান। করে যাচ্ছেন। এবারে বিগ শট, বলছিলাম আস্তে করতে না, বিউটিফুল, ও আস্তে জন্য ওয়েট করতেছে বুঝছেন। বিগ সিক্স। এই 6-4-এর মারের সাথে স্ট্রাইক রোটেট করাটাও জরুরি, সেক্ষেত্রে নিজের উপর চাপটাও কিন্তু কমে। ঠিক আছে, সমস্যা নাই। আজকের ম্যাচের দ্বিতীয় 6-এর মার। খুব ভালো খেলেছেন, একেবারে বোলারের অ্যাঙ্গেলের সঙ্গে। অপেক্ষায় ছিলাম এই ধরনের একটা শটে হয়তো যাবেন তিনি, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। তার রেঞ্জে কোনো একটা বল যদি পেয়ে যান তাহলে কিন্তু হাঁটুগের এই শটটা এসেছেন। এবারে সুইপ, ভালো জায়গায়, ভালো প্লেসমেন্ট, 4 হয়ে যাবে। গুড বাউন্ডারি, গুড লুকিং শট, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড। এবং আরও ভালো দিক হচ্ছে একেবারে ওভারের শুরুর দিকেই এই আক্রমণটা করেছেন, অ্যাটাকটা করেছেন। এই সুইপটার মধ্যে একটা কনভিকশন ছিল অবশ্যই। ক্যাপটা খুঁজেছেন খুব ভালোভাবে, টাইমিংটাও যথেষ্ট ভালো হয়েছে। সুইপের উপর তিনি নির্ভরশীল আমরা জানি। বিগ শট, ফিল্ডার কি আছে ওই জায়গাটায়, না গ্যাপটা খুঁজে নিয়েছেন। ডাইসেক্টিং দ্য টু ফিল্ডার্স আউট দেয়ার। 4-এর মার আজিজুল তামিমের, এক্সপেন্সিভ একটা ওভার। নাইম জুনিয়রের দুটো ওয়াইড কনসিড করেছেন, দুটো সিঙ্গেল কনসিড করেছেন, একটা 4 হজম করলেন। ভালো শট, সুইপটা ভালো খেলেন, পারভেজ বলছিলেন। এক্সিকিউশনটাও দারুণ। এবং তো সুইপের রেঞ্জটা দেখুন, স্কোয়ার অফ দ্য উইকেটে বিহাইন্ড স্কোয়ার। জাওয়াদ রুবেন তিনি কন্টিনিউ করছেন, আবারও সুইপ চেক করেছেন, চালিয়েছেন। এবার কাউকর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, রেঞ্জের কথা বলছিলেন পারভেজ। একটা ডিপ স্কোয়ার লেগে এবার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। অসাধারণ। এবারে স্পিনারদের কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছেন না। কয়েকটা ওভার হয়তো দেখে নিয়েছিলেন তিনি, বলে টার্ন আসছে কিনা সেরকম ঠিক থাকতে পারছেন। এবারে বিগ শট, গুড হিট। একটু আগেই
যে শটটা তিনি খেলেছেন, 6 হাঁকিয়েছিলেন, সেটারই যেন কপি পেস্ট। বিউটিফুল লুকিং শট। মনস্টার হিট, দারুণ, যথেষ্ট পাওয়ার রয়েছে আজিজুল হাকিম তামিমের। তিনি যখন 6 মারেন, ছোট ছোট 6 হয় না, বড় বড় ছক্কা তিনি হাঁকান। সেই 6টা দিয়েই ওভারের সমাপ্তিটাও হয়ে গেছে। 85 রানে পৌঁছে গেছে গুলশান ক্রিকেট ক্লাব 18 ওভার শেষে। এবারও হাওয়ায় ভাষায় খেলেছেন মিডনের ফিল্ডার, বলের নিচে যাচ্ছেন, চোখ রেখেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রেখে সাব্বির রহমান রুম্মান অধিনায়ক ক্যাচটি তুলে নিলেন। এবং আরেকটা ব্রেক থ্রু কিন্তু আসছে, সিমিং অলরাউন্ডারের কথা বলছিলাম, একজন সিমারের কাছ থেকেই। ভালো একটা ক্যাচ, অনেকক্ষণ যাবৎ হাওয়ায় ভাসছিল বলটা, এবং ক্যাপ্টেনকে ফেরালেন কিনা আমরা কিন্তু সেই কনফার্মেশনের অপেক্ষায় রয়েছি। আজিজুল হাকিম তামিম, তাকে ফিরতে হচ্ছে। আবারও সেই লেগ সাইডে টেনে একটা শট খেলতে চাইলেন, এবারে টাইমিংটা হয়নি। চয়েস অফ শট, সেটাকে প্রশ্ন করাই যেতে পারে। অনেকক্ষণ বল হাওয়ায় ভাসে। সাব্বির দারুণ একজন ফিল্ডার, তিনি সাধারণত এই ধরনের ক্যাচ ড্রপ করবেন না, করেন উনি। সহজে ক্যাচটা নিয়েছেন তৌফিক। তার এই ছোট্ট স্পেলের মধ্যেই কিন্তু দুজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন। আজিজুল তামিমকে ফিরতে হচ্ছে 62 রান করে। 102 রানের সংগ্রহে 3টা উইকেটের পতন ঘটে গেল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, অবশ্য গুলশান ক্রিকেট ক্লাবের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.